চাচা এই নির্বাচনে কারে ভোট দেবেন? কারে আর ভোট দেবো বাজান, দেশে তো ভালো মানুষ নাই। পোস্টারও জন চেনে না, ভালো করে লাগাও আটা দিয়া। তার খারাপ নেতা সাহেব কি হয়েছে? আপনি যে সারা জায়গায় পোস্টার লাগাইতেছেন, আপনি একবার পোস্টার দেখছেন? পোস্টার দেখার কি আছে? পোস্টার তো তোর সামনে দেখা যাইতে আছে। আরে পড়িয়ে দেখছেন একবারও? আবার না পোস্টারটা পড়ার কি আছে? লেখা আমি পড়তে পারি না নাকি? আমি পড়িয়ে দেখেন। আসন্ন নির্বাচনে বরিশাল 420 আসনে মায়ের দোয়া পার্টির মনোনীত প্রার্থী, উন্নয়নের কারিগর ও যৌন নেতা জনাব যৌন নেতা লাগছে আপনার নাম। এই পোস্টার তুই ছাপাইছো না? মামু পোস্টার আমি ছাপাইছি নিজ দায়িত্বে। তো পোস্টারে লেখছো কি তুই? এটা কি লেখছো তুই? উন্নয়নের কারিগর ও জননেতা জনাব ফজলু ভাইকে। আরে জননেতাই না যৌন কর্মী লিয়া। আমি কিসের কর্মী? আমার মামু কি কর্মী? মামু নেতা, আমি নেতা লেখছি, এলে জননেতা। নেতা তো ঠিক আছে, কিন্তু এই যে জনর জায়গা কি লেখছো? যৌন মামু? আমি যৌন নেতা না মামু, আমার মনে হয় কি মামু, ওই জনর জায়গায় এটা ও পড়িয়ে মানে মিস্টেকে যৌন নেতা হয়ে গেছে মামু। এটা তুই দেখবি না, এটা তুই দেখবি না ভালো করে যা। তুই আওলি যাই এই পোস্টার বদলাই আনি যা পাল্টাই আন। মামু এটা তো পাল্টানো যাবে না। কেন? আমি একসাথে 12 লাখ টাকার পোস্টার ছাপাইছি। তার 12 লাখ টাকা পোস্টার ছাপাইছি, আন কারেক্ট করে আনবি না তুই। আবার ছাপাইতে গেলে আবারও 12 লাখ টাকা লাগবে। কেমন লাগে কি হল এটা দিয়া? মামু মামু এত খিচিবে না, মামু ছোট করে দিলে হাতো এটা থাকবে গাছে গাছে। আর যেটা থাকবে কাছে কাছে লিফলেট, যেটা লিফলেট দিব এটা দেখবে না। মামু একটা মামু ওই লিফলেট দেওয়ার সময় আমরা কলম দিয়ে একটু দাগাই দিব মানে রে। আরে না হে নয় জাগাই দিলা তে এখানে কার ছবি দেওয়াই দাও। থাক মামুই তো আমারে কইছে যে পোস্টারের উপরে দুটো বড় নেতার ছবি টাঙাইতে। হ্যাঁ আমি করলাম, এটা আমি করলাম। আপনি কইছেন তো এরা কার ছবি টাকা চাইছি? ডোনাল্ড ট্রাম্প আর এনে হিটলারের ছবি দেওয়া। তা ডোনাল্ড ট্রাম্প কি আমাগো দেশের বড় নেতা? হ্যাঁ কে মামু এবারে একদিন আইলে না আমাকে দেশ একদিন আইতে কি হয় আমাগো নেতা হয়ে গেছে। আমি কি করব? তুই কি কইলি? দোকানদারে কইছি আমি কি করব, কি আর ছবি দিতে। তুই হিটলারের ছবি লাগাইছো কেন? এই এবারে তো আর্মি মামু, সেনাবাহিনী, এটা হিরো না, হিরো সেনাবাহিনী। এই লাঠিটা দে, এই লাঠি দে, ওরে ধর, ওরে ধর, ওরে ধর, ওরে ধর। আরে সুবহান মাওলা, দেখছো তামসাটা? দেখছো আমার উন্নয়নের এরিয়ায়, আমার ভোটের এলাকায় দেখছো মানুষের দুর্ভোগ দেখছো? আগের নেতায় কোন লম্বাটা করিয়ে গেছে? কোনো কাজই করিনি। ডেরেঙ্গের উপর একটা চাদই দেশ, ওই চাদই পার হইয়ে মানুষ ওপার যাইতে রে। এই কাকু আপনি কোনো টেনশন করবেন না, আপনি আমার তেলেন, আমি এইবার প্রার্থী, এই জায়গা নির্বাচনের প্রার্থী, আপনি ভোটটা খালি আমার দেবেন। লিফলেট দে। আমি কথা দিলাম আমারে ভোট দিলে এই ডেরেঙ্গের উপরে এই চাঁদের চাঁদই না, আমি এই পদ্মা সেতু নির্মাণ করে দেব। পদ্মা সেতু এই ড্রেনের ভাইতে তা তুমি বাজানে এনে ফিলা দিবা কোয়ানে? কি বলে পিলার? পিলার 3-4টা পিলার দিব। মেট্রো রেলের পিলার দিলে হইবে? আপনার এই ব্রিজের নিচ দিয়ে ট্রেন যাইবে, চলবে? কি আমার বাড়ির সামনে দিয়ে আবার ট্রেনও যাবে? অবশ্যই আপনি খালি কথা দেন, ভোটটা আমারে দেবেন। কথায় ভিডিও কর কথা জবান নে। কাকা আরেকবার একটু বলেন কাকা। হ্যাঁ ভোট তোমারই দেবো বাদান, ভোট আমার খাই দেবো একদম। ডান। এই সবাই চলো। এই তোমার ভাই আমার ভাই। এ বাদান এটা আমার তুলে গিলে না। এই এই দড়ি নিয়ে এসো, দড়ি নিয়ে এসো, এখানে একটা দড়ি গিটাবা, দড়ি গিটাই আর একটা দড়ি এখানে গিটাবা। পুরোটা আমাদের পোস্টার থাকবে, আর কেউ যেন এখানে পোস্টার ঢুকাইতে না পারি। তাড়াতাড়ি এই খারাপ এইবার তো ওই মতো পোস্টার লাগালে গেটটা ডাকে যায় না? ডাইকে যায় তাই কি? আর তাই ডাকে গেলে মানুষ বাই দিলে এনে টাক খাইবে না? ডাক খাইবে তা কি? টাক খাইবে, হ্যাঁ কি টাক খাইলে হেবে না? ঘরটা বাই নিবে কেমন? করতে বাইরেবে না, তা কি হয়েছে? এবার তুই কিন্তু অনেক আগে আসতে আছো। এটা একটা প্রাইভেট প্রপার্টি। তা প্রাইভেট প্রপার্টি প্রাইভেট আলাদা ভোট দেবে না? প্রাইভেট এলাকায় ভোট দেবে না? প্রাইভেট প্রপার্টিতে এইসব জিনিস করা নিষেধ আছে। ওরে বাবা আপনি বলতে পারেন না, এটা বাংলাদেশ, এখানে প্রাইভেট প্রপার্টি বলতে কিছু নাই। এটা সবই নেতা গো। কোন নেতার একটু কম থাকে, কোন নেতার একটু বেশি থাকে। যে ক্ষমতায় থাকে এর একটু সম্পত্তি বেশি, যে ক্ষমতায় না থাকে এর একটু কম। এই সম্পত্তিও আমাগো। মারিয়ে দে, পুরোটা ধরিয়ে মারিয়ে দে। মানে জানে বাইরের সময় ঢোকার সময় আমাগো পোস্টার লাগে টাক খায়। আয় আয় মারিয়ে সামনে আয়। কোন বলদ লই এইছি? জিতে যাবে বাদনা আমার ভাই, বাদনা ভাই, বাদনা। আমার কাছে আছে। আমার ভোটের এলাকায় একটা মানুষ রাস্তায় বইয়ে ভাত খায়, আর আমি ভাত খামু যাই হোটেলে তো লইয়া। তার কি? এই ভিডিও কর,
কি ভিডিও? কি ভিডিও মানে এবারে 600 লোকের কাছে আইতে না যাই এই একটা ভিডিও কলে 6 লাখ লোকের সিম্প্যাথি পামু। কি ভিডিও? আরে এই যে আমি আনার লগে ভাত খামু, আমি হোটেলে যাই ভাত খামু, আমার ভোটার রাস্তায় ভাত খাইবে। না না মামা, তুই যাম আমার ভোটার তুই বাধা দে, তুই খাবি কেন? তুই বহুত ঝামেলা করছিস। আমি জানি না আমার ভোটার রাস্তায় খারাইয়ে রাস্তায় বই ভাত খাইবে আর আমি ভাত খামু হোটেলে না? আমার ভোটার যেখানে ভাত খাইবে আমি সেখানে ভাত খাবো। আমার ভোটার সাথে আমি আছি। মামু আরে ও তো পাগল। ও পাগল হয়েছে, কি হয়েছে? ও ভোটার না? আরে রাখেন আপনি পাগলের ভোটার, এই ভাতটা কোহেন দিয়ে আনতে জানেন? ও তো ডাস্টবিনে কোনে উড়াই লই যাইছে। ও সুদলিং পং 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 পং, ও জানে জানা সুদলিং পং পং পং, ও জানে জানা সুদলিং পং পং পং, ও সুদলিং পং 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 সুদলিং পং। শনি যে লাগেছে শনি লাগেছে দেশে, শনি যে লাগেছে শনি লাগেছে, শনি যে লাগেছে শনি লাগেছে দেশে, শনি যে লাগেছে শনি লাগেছে। ও সুদলিং পং পং পং, ও জানে জানা সুদলিং পং সুদলিং। এই কোন দেওয়াল যেন বাদ থাকে না পোস্টারে, ঠিক আছে? এই গাড়িতে দুটো পোস্টার মারো। গাড়িতে পোস্টার মারবে মানে? গাড়ি থেকে পোস্টার লাগায়? হ্যাঁ তা লাগায় না? দেখো না অটোর পিছনে গাড়ির পিছনে কত বড় বড় কুচিঙ্গের রেট যায়, হারবালের রেট যায়, তা আমাকে মামার রেট গেলে সমস্যা কি? আরে গাড়িতে তো লিফলেট লাগায় ছোট। আরে তুমি এত বেশি বুঝছো না, তুমি সিনিয়র নেতা হইতে পারো কিন্তু সভাপতি আমার মামু, এটা মাথায় রাখো। মার গাড়িতে পোস্টার মার, সামনের দিকে। এইটা পোস্টার মারলে হারিয়ে হ্যালো স্যার, আমি মাদক সোহান স্যার। ওই যে কয়দিন আগে আপনারা 1 কোটি টাকা দিলাম আপনার ইলেকশনের লেগে, চিনতে পারছেন স্যার? ও সোহান, হ্যাঁ মাদক সোহান, হ্যাঁ এটা তো দেখো ঘটনা তো একটা ঘটে গেছে স্যার। এই আমার মাদক বেচা অবস্থা আমার স্যার এই পুলিশে ধরে লইছে স্যার, থানায় স্যার। কোন সময় এনেছে তোমারে? স্যার ঘন্টাখানেক আগে ধরছে তো স্যার, এছাড়া সময় নষ্ট করে নাই, আমারে একটু বানাইছে স্যার। মাদক সোহান রে পুলিশে ধরছে। বস এই সময় কোনো ঝামেলায় যায় না, সামনে নির্বাচন, আপনি এমপি হয়ে যাবেন, আপনার এমপি পদ আপনার জন্য ফিক্সড। এগুলো যাবি তো যাওয়া যাবে না, আপনি বলেন জেলে থাকতে জেলে থাকতে। এই সাহেব একটু কথা বলেন, কথা বলেন। হ্যালো, কেডা? আমি এমডিপি পার্টির চেয়ারম্যান ফজলুর রহমান বলতে আছি। তা আপনি একজন এমপি ক্যান্ডিডেট হইয়া আমি একটা মাদক সম্রাটে ধরে লইয়েছি, আপনি হেলফিনে আমার তাদের সুপারিশ করতে আছেন, আপনি কত বড় সাহস, আবার আপনি বলে এমপি ক্যান্ডিডেট। এই যদি জনগণে জানতে হবে তা আপনারা কেউ ভোটে কি দিয়া ভোটে কি জিতাইতে পারবে কেউ? আর আপনি কি জিততে পারবেন জীবনে? না না না, আমি তোর ছাড়ানোর দিনে ফোন দিই নাই অতি সাপ, অতি সাপ আরে আমি ছাড়াবো কিসের দিনে? আমি নির্বাচনে যাইয়া আমি যদি জিততে পারি দেশে কোনো মাদক রাখবো না, আর এখনই যদি আমি মাদককে পরিশ্রয় আশ্রয় দিই তাহলে তো হবে না। কোনো মাদক কারবারি বাইরে থাকতে পারবে না, জেলের ভিতর ঢুকাইয়া জনমের মাইর দিবেন রিমান্ডে ফেলাইয়া। এটাই আমার কামনা। আবার শোনা, আপনি ওর কাছে একটু দেন। কথা ক। জি স্যার, বলেন স্যার। শোনো, ওই দিতি দিতি অচিরে এককালের দেওয়া দিতি বললে দিতি ট্রান্সফার করতে বালাইতে বান্দরবনায় খাগড়াছড়ি, আমার ট্রেন নাই। তোমার আটকাই দেখবে তুমি আমার লোক। একটা কথা, আমি একটা পার্টির লিডার, একটা চেয়ারম্যান। হ্যাঁ এই শোনো, তুমি এই তোমাকে ছুটে আনবো এই তো 1 থেকে 2 দিন, বড় তোর 7 দিন আনবো। তোমার নিয়ে একটু কষ্ট করে থাকতে পারবো না 2-4 দিন। স্যার 4-5 দিন মানে স্যার আপনি কি বলেন স্যার? আপনার আমি ইলেকশনের জন্য 1 কোটি টাকা দিলাম আর আমি মাদক সঙ্গ থানায় যাবো 4-5 দিন, এটা কিভাবে হয় স্যার? আরে বাবা, অল্প কয়টা দিন তো মাত্র। আমি তো তোমার ছাড়াই আনবো। তুমি তখন বাইরে বা তোমাকে সংবর্ধনা দেবো। আমি এমপি হয়ে গেলে তোমাকে আমি জাতীয় পুরস্কার দেবো মাদক ব্যবসায়ী হিসাবে। তুমি আমার তেল নাই। তোমার অল্প কয়টা দিন খাও জেলের মধ্যে, কোনো ব্যাপার না। আর দেখতে দেখতে 1 বছর কাটতে যাইবে। 1 বছর মানে স্যার? 1 বছর আপনি কি বলেন স্যার? আমি মাদক সঙ্গ আপনার 1 কোটি টাকা দিলাম ইলেকশনের লাগিয়া আর আমি 1 বছর থাকবো স্যার, এটা হয় নাকি স্যার? 1 বছর না, মানে অল্প কয়টা দিন, 2 থেকে 1 দিন, বড় জোর 6 দিন 7 দিন, 1 বছর কাটতে যাইবে। সোহান, কোনো ব্যাপার না, তোমাকে আইনি আমি সংবর্ধনা দেবো ফুলেল। আমার নাম মাদক সোহান স্যার। আমি যদি কোনোভাবে ছাড়া পাই আপনার সাবেদা তলায় আমি গ্রেনেড বাইন্দা চাবি খুলে দিব স্যার। কেমন হইলে বলে আমার ইতে বলে গ্রেনেড বাইন্দা চাবি খুলিয়ে দেবে। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, ওরে ওই চাবি আমি আবার আটকাই দিবানে। আপনার দলে জয়েন করার আগে তো আমি মাদক ব্যবসায় করতাম, ওরে আমার নাম তো মাদক পাশা, কোনো বিষয় না, আমি ওটা সিস্টেম করে ফেলবো না, আপনি চিন্তা করেন না। এই দেয়ালটা এখনো ফাঁকা রয়েছে, এই দেয়ালটা পোস্টার মারিয়ে বসিয়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি কম
এই স্কুলের এত সুন্দর একটা দেওয়াল তো তুই এখানে পোস্টার মারবি? হ্যাঁ এই দেওয়ালটা ফাঁকা রয়েছে বেটা, আমরা না মারলে অন্য কেউ তো এই বাড়ি দিয়ে দেবে, মারো। মুসমিজান কাকু কিন্তু কথাটা ঠিকই কইছে, এত সুন্দর ওয়ালে কি পোস্টার মারা ঠিক হইবে? তুই এই মিজান কাকুর প্যানেলে হইয়া বাইকনিয়ার লাগে তুই গ্যাঞ্জাম মারো, তুই সভাপতির বাইকনিয়ার লাগে গ্যাঞ্জাম করো, এত বড় সাহস তোর? তোরে পথ জায়গাটা দেখবো বলে এই পোস্টার পুরোটা বসিয়ে দিবি, একটা জায়গা যেন ফাঁকা না থাকে, আমি আইয়া যেন একটা জায়গা ফাঁকা না দেই। ওরে ভাই শুধু এমপি হয়নি, তোর একদম পালাই মারি ফেলবো, তোর কাটিয়ে আমি একদম ছুটোই দেবো তোরে। ওরে তোর ওই যে জায়গা তুই দখল দিছিস, ওই তো আমার জায়গা, আমি দখল দিয়ে থুয়ে দিছি, ওই জায়গায় তুই যদি হাত দিস তোরে কিন্তু আমি খাইয়ে ফেলবো। ভাই শুধু এমপি হয়নি, ওরে ওই ভাই এমপি হলি তো ওই পদ আমার, আমি ওই ক্ষমতায় বসবো। তুই জায়গা স্যার তোরে আমি খাইয়ে ফেলবো একদম। রাখ। কি অবস্থা মিজান, আমাকে পোস্টার ঠিকভাবে লাগাইতে আছে তো? আরে রাহেন নামের পোস্টার আমি এই নিবন্ধন অফিস দিয়েছি। ও তুমি নির্বাচন অফিসে গেছো, ভালো কথা। আমার না নির্বাচনে নিবন্ধন দেওয়ার কথা, আমার দলের দেও দেই কাগজটা। তাহলে নিবন্ধন দেওয়ার কথা, নিবন্ধন দেশ আপনারা আমি দিব কি আমার নিবন্ধন দেয় নাই? না কেন? কি বাইলে নিবন্ধন দেবে? হ্যাঁ না কইতে আছে তোমরা এক বাড়ির গ্যারেজে বানাইছো দলীয় কার্যালয়, আবার মার্কানে তো একটা পদ না, আর তোমাকে দলে নাই লোক, কইছে এরপর যদি নিবন্ধন চাইতে হয় পুলিশে ধরাই দেবে। এবার নিবন্ধন দেয় নাই হলে আমি আমার 12 লাখ টাকার পোস্টার ছাপাইছি। বাসা কথা ক, আমি দেই তাহানিতে ওই যে অস্ত্র ব্যবসায়ী সাইফুল সাহেবের টাকা, এরপরে মাদক সোহানের দায়িত্বে টাকা লইছি। ওরা যদি জানে আমার নিবন্ধন নাই, ওরা আমার থইবে, আর তোমার কাঁচা খাইয়ে লাগবে। হয় কি ল ওই কমিশন অফিসের সামনে যাইয়া অনশনে বহু না খাইয়ে বেটকি দিয়ে থাকুক। চালো। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেমাই টিভিতে স্বাগতম। দেশে আবার নির্বাচনের আমেজ চলে এসেছে, বিভিন্ন দল তাদের রাজনৈতিক ইশতেহার নিয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, নিবন্ধনের জন্য তারা অনশনে বসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এমডিপি পার্টির চেয়ারম্যান এবং তাদের দলবল এখানে রাস্তায় অনশনে বসছে তাদের দলের নিবন্ধনের জন্য। চলুন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি, তাদের পরবর্তী স্টেপগুলো জানার। আমাদের সাথে থাকুন, আসুন। স্যার আপনি এখানে কি করছেন? কি করি দেখেন না আপনি? টাস খেলায় মামু, টাস খেলায়, আপনি দেখেন না বাবু কি আরে? যতক্ষণ পর্যন্ত আমাকে দাবি পূরণ না হবে, আমাকে জন্ম নিবন্ধন না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা জন্ম নিবন্ধন না মামু, দলের নিবন্ধন। দলের নিবন্ধন যতক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত এখানে না খাইয়ে অনশন করবো। স্যার আপনারা এখানে ঠিক কয় ঘন্টা ধরে অনশনে আছেন? হ্যাঁ 7-8 ঘন্টা হয়ে গেছে। 7-8 ঘন্টা না মামু, আমরা 8টায় বইছি না, এখন 10টা বাজে, 2 ঘন্টা হইতে। আপনারা এখানে ঠিক কত ঘন্টা পর্যন্ত থাকবেন বলে মন স্থির করছেন? মৃত্যু অবধি যতক্ষণ তোরা এগুলো খেয়াল করবি না। মামু 10টা বাজে আমি ট্রাইতে আছি। কই যাও? একটু নাস্তা করতে। কি? একটু প্রস্তাব করতে দাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সেমা টিভির সাথে থাকুন। পরবর্তী নিউজ আমরা এখানে খুব শীঘ্রই নিয়ে আবার হাজির হবো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সেমা টিভির পর্দায়। আমি না খাই রয়েছি, আমার গাড়ি ধর, আমার ধর। কয় ঘন্টা হয়েছে মামু? কয়টা বাজে দেখেন দি? হয়েছে কয় ঘন্টা দেখ দি? 11টা বাজে। 11টা 8টা 9টা 10টা 3 ঘন্টা হয়েছে। এখন নিজে কি খিদে লাগছে বেটা। ওট দেখ দিই কয়টা বাজে? 2টা বাজে। 2টা বাজে মামু? আমি একটু ইসে কোনে দিয়ে আইতে আছি। কই দাও? ওই একটু যাবো, একটু প্রস্তাব করতে যাবো। খারা এখন 2টা বাজে, এখন তুই প্রস্তাব করতে যাবি? হাই 10টা 1 মিনিট প্রস্তাব করতে, 10টা 11টা 12টা 1টা 2টা। তুই কি আবার 8টায় যাবি প্রস্তাব করতে? রাইট। 2 3 4 5 6 হ্যাঁ মামু 8টায় যাবো আরেকবার। সত্য কথা কবি, সকালে কি নাস্তা খাইছো 10টার সময় যাইয়া? আমি নাস্তা খাই নাই, হারি দিয়ে দুন্দল রুটি। দেখছো আমি অনশন করি এই জায়গা, না খাই মর্যাদা যাইতে আছি, আর ওই দুন্দুল রুটি খাইছে সকালে। এখন দুপুরে গেলে এখন যাই কি খাবি? আমি কিছু খাবো না মামু। কি খাবি? কাসকি বিরিয়ানি। আমি অনশন করি না খাই মর্যাদা যাই দলের দিনে, নিবন্ধনের দিনে ওই কাসকি বিরিয়ানি খায়, নেহারি খায়। স্যার আপনারা এখানে কতক্ষণ অনশনে আছেন? প্রায় 37 ঘন্টা। কি বলেন 37 ঘন্টা? আমি না 6 ঘন্টা আগে আপনাদের এখানে রিপোর্ট করে গেলাম। খালি পেটে থাকতে মামুর কত কষ্ট হয় জানেন? যে মামু 1টা ঘন্টা না খাইয়ে থাকতে পারে না, এই মামু 37টা ঘন্টা আজ না খাইয়ে রয়েছে। 6 ঘন্টা 6 ঘন্টা। আরে যাই হোক 6 ঘন্টা। আচ্ছা যাই হোক, দেখুন স্যার দেশে এখনো প্রচুর অনিবন্ধিত দল রয়েছে। এখন প্রত্যেকটা অনিবন্ধিত দল যদি তাদের নিবন্ধনের জন্য এভাবে এসে মব সৃষ্টি করে, তাহলে তো নির্বাচন কমিশন তাদের কাজটাই করতে পারবে না। আমরা মব সৃষ্টি করলাম কোথায়? আমরা মব সৃষ্টি করলাম? আমরা কিছু খাইছি? আমরা না খাইয়ে বই দিচ্ছি, আমরা দুর্বল প্রাণী, আমরা মব সৃষ্টি করলাম কোথায়? পাও কথা বলেন আপনি, আমরা কোথায় মব সৃষ্টি করলাম? এই তো কিন্তু দেখুন নির্বাচন কমিশন মনে করছেন যে আপনারা যোগ্য দল না, কিন্তু তারপর আপনারা এখানে আন্দোলন করছেন। আপনাদের কেন নিবন্ধন দিবে? আমরা যোগ্য দল না, তাই যোগ্য দলটাকে রাই গেছে।
কি করি নাই এই দেশের লোকে কি করি নাই আন্দোলন করছি। দেখুন এই দেশের জন্য আন্দোলন তো সবাই করেছে, টুকাই থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত দোকানদার পর্যন্ত সবাই আন্দোলন করেছে। এখন তারাও যদি বলে যে আমাদের দলেরও নিবন্ধন দিতে হবে এবং আমাদের পদ পজিশন দিতে হবে, তাহলে তো বিষয়টা হইলো না। এগো দলার কত কম এগো দলার আমার দল এক আমার একটা পুরান দল এই এই হট, হট। কি হয়েছে কি কি হয়েছে তুই বোঝো না? কি এখানে আমরা অনশন করতে আছি, এখানে যতক্ষণ পর্যন্ত আমার দলের নিবন্ধন না দেবে ততক্ষণ পর্যন্ত রাজপথ খালি করবো না। আমরা কোনো অন্যায় করি নাই, আমাদের ধরতে পারবা না। হেলা আমার লাগলা একা কমে যাবো আমরা, আমাকে অপরাধ কি? তোর অপরাধ কি? তোর মানুষের পার্সোনাল গাড়িতে বাড়িতে ড্রয়িং রুমে বেডরুমে বাথরুমে পর্যন্ত তোর পোস্টার লাগাও, তোর অপরাধ কি বোঝো না? জয় বাসি।